এই সেই ট্রেন ভাই, এখন আছি যে ট্রেনে, এই হচ্ছে সেই ট্রেন জলপাইগুড়ি থেকে শিয়ালদা রানাঘাটের উপর দিয়ে যাবে। আর আমি রানাঘাটে আছি। প্রথম দিন এই ট্রেন ধরার ভিড়টা দেখুন। দুজন লোক পাইলট এখন আমার সঙ্গে রয়েছে, যারা এই গাড়ি কিন্তু টেনে নিয়ে যাবেন আজকে শিয়ালদা। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস, এই ট্রেনের যাবতীয় তথ্য আজকে আমি শেয়ার করব আপনাদের। Welcome on board to Indian Railways. Have a safe journey. আকাশে মেঘের ঘন ঘটা, দুদিকে চা বাগান, ছুটে চলেছে আমাদের নতুন এই ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোডে। এই জলপাইগুড়ি রোড থেকে আজকে একটি নতুন ট্রেন চালু হবে। এই জলপাইগুড়িবাসীর অনেক দিনের আশা ছিল, শুধু জলপাইগুড়ি বললে ভুল হবে, আমার নিজেরও ছিল। কারণ এই ট্রেনটা বহরমপুর হয়ে কৃষ্ণনগর হয়ে রানাঘাটের উপর দিয়ে শিয়ালদা যাবে, আর আমার বাড়ি রানাঘাট। তাই এই আবেগ উত্তেজনা আমার মধ্যেও ছিল। এই ট্রেনটা ঢুকছে, নতুন ট্রেনটা এখন জলপাইগুড়ি রোডে ঢুকছে। এই যে নতুন ট্রেনটা চালু হলো, লোকাল যারা আছে তাদের কি সুবিধা হলো সেটা একটু জেনে নেওয়া যাক। একজন দোকান দিয়েছে এই একদম স্টেশনের সামনে, এর কাছেও জেনে নেওয়া যাক। এই যে গাড়িটা চালু হলো, তা তোমাদের কি সুবিধা হয়েছে? হ্যাঁ, অনেকটা ভালো সুবিধা হয়েছে। এখন এখান থেকে তো ট্রেন আসে, কিন্তু মানে কোনো সময় বে টাইম হয়ে যায়, রাত্রেবেলা করে যাওয়া যায় না, এদিক তাকাও, সব সময় টিকিট পাওয়া যায় না। হ্যাঁ, এটা সাপ্তাহিক ট্রেন আছে, অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাবে। কি সুবিধা পাবেন কিছু? একদম জলপাইগুড়িবাসীর জন্য সুখবর। হ্যাঁ, একদম জলপাইগুড়ি রোড থেকে নতুন ট্রেন পাচ্ছে হামসাফার এক্সপ্রেস। তো এনাদের কি সুবিধা অসুবিধা হয়েছে একটু দেখি। কি সুবিধা অসুবিধা তোমাদের হচ্ছে? এটাই ট্রেনটা নতুন হচ্ছে, সুবিধা, যাত্রী নামবে, আমাদের ভাড়া ভাড়াটা বেশি হবে, আমাদের এটাই সুবিধা। তোমরা কতদিন ধরে চেয়েছিলে যে এই ট্রেনটা চালু হোক? শেষে তো অনেকদিন ধরে, গত মাসে মানে 10 তারিখে খোলার কথা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। হ্যাঁ, এই জন্য আজকে 14 তারিখে খুব খুশি হয়েছে। এখন এখানে পুরো কদমে কাজবাজগুলো চলছে আর কি, সাজানোগুলো চলছে। এটা নিউ দিল্লি। এই অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে। দেখুন পুলিশ আধিকারিক, অন্যান্য রেলের আধিকারিক যারা আছেন জলপাইগুড়ি রোডে সব কিন্তু ধীরে ধীরে এখন এখানে চলে এসছেন। আসলে উদ্বোধনটা তো সেইভাবে হবে না, কারণ আপনারা জানেন যে গুজরাটে একটা মর্মান্তিক প্লেন দুর্ঘটনা ঘটেছে, যেখানে 241 জন মানুষ মারা গেছেন। এবার একজনকে পেয়েছি যার বাড়ি কিন্তু কৃষ্ণনগর, মানে নদীয়া আমার বাড়ির পাশে। এটা কি সুবিধা হয়েছে আপনাদের? এটা আমাদের নবদ্বীপে যেতে হতো, নবদ্বীপে এখন যেতে হবে না, এখন ডিরেক্ট একদম শিয়ালদা যাবে। আমাদের কৃষ্ণনগর থেকে নবদ্বীপে অনেকটা রাস্তা, সেটা আমাদের যেতে হতো, সময়টা নষ্ট হতো। প্রস্তুতি তুঙ্গে, উদ্বোধন হবে না, অনুষ্ঠান হবে না, কিন্তু প্রস্তুতি তুঙ্গে। প্রচুর স্টাফ, পুলিশ ফোর্স এবং আরপিএফ, অন্যান্য যারা রেলের আধিকারিক সব কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। এইখানে কিন্তু সব এক জায়গায় দাঁড়িয়ে ওনাদের মানে প্রাথমিক কাজগুলো বলা হচ্ছে, কিভাবে কাজটা সম্পূর্ণ হবে। চলে এসছে আমাদের বহু প্রতীক্ষিত 03116 হামসফর এক্সপ্রেস। মানে এখন এটা বলতে হবে জলপাইগুড়ি থেকে শিয়ালদা হামসফর এক্সপ্রেস। আসলে জম্মু তাওয়ায় যে হামসফরটা যায় তারই র্যাকগুলো শেয়ার করা হয়েছে এই ট্রেনে, অর্থাৎ সেই ট্রেন পুরোটাই এখানে চলে এসছে। শিয়ালদা থেকে শুক্রবার ছেড়ে শনিবার এখানে পৌঁছাবে, আর শনিবার এখান থেকে ছেড়ে এই ট্রেনটা পৌঁছাবে শিয়ালদায়। দূর থেকে দেখছি ট্রেন কিন্তু সাজানো নেই, জানি না এখানে এসে সাজাবে কিনা। এই সেই ট্রেন, এই যে ট্রেন আমাদের ঢুকছে, এই ট্রেনই আমাদের নিয়ে যাবে শিয়ালদা এই জলপাইগুড়ি থেকে। আর এই ট্রেনের অপেক্ষায় হাজার হাজার প্যাসেঞ্জার অপেক্ষায় ছিল এতদিন। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে ট্রেনের। এই ঢুকছে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। মূলত যেহেতু জম্মু তাওয়াইয়ের র্যাকগুলো এই যে শেয়ার করা হয়েছে, এই জন্য ম্যাক্সিমামটা এসি রয়েছে। কারণ এই ট্রেনে রয়েছে 16টা এসি কম্পার্টমেন্ট, 2টো স্লিপার। জেনারেল কোচ আপাতত নেই, তবে এটাই কিন্তু পরিবর্তিত হবে আর কিছুদিন পরে, যখন কমার্শিয়ালি পুরোপুরি চালু হয়ে যাবে। একেবারে পুরো জম্মু তাওয়াই হামসফর যেটা, সেই র্যাকগুলো পুরোটাই হচ্ছে এই ট্রেনে রয়েছে। মানে শুধু জলপাইগুড়ি না, নদিয়া, মুর্শিদাবাদবাসী যারা এতদিন অপেক্ষায় ছিলেন এই ট্রেনের, সেই ট্রেনের কিন্তু শুভ উদ্বোধন এখনই হবে। একেবারেই নর্মালি এসছে, কোনো সাজা গোজা কিছুই নেই কিন্তু এটা এখন আপাতত। সাজানো কি হবে একটু আজকে? খুব ভালো লাগে আপনার ব্লগ। কোথা থেকে এসছেন? আমি এই মালবাজার থেকে, ঘাটাগুড়ি আপনারা দেখে করলাম। মালবাজার আমি যাচ্ছি, আজকেই যাবো। আচ্ছা, আপনারা কি এই ট্রেন ধরবেন নাকি? অনেক সুবিধা, শিয়ালদা যাচ্ছে।
এটার কি অপেক্ষায় ছিলেন আপনারা? হ্যাঁ, এটা অপেক্ষা আছে। আজ থেকে প্রায় 55 থেকে 60 বছর আগে তখন কিন্তু এখান থেকে ট্রেন যেত, সেই ট্রেন বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আবার প্রায় 60 বছর পরে সেই আকাঙ্ক্ষিত ট্রেন চালু হতে চলেছে এই জলপাইগুড়ি থেকে শিয়ালদা। তো এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, প্রতিদিন আপনারা পাবেন না। শিয়ালদা থেকে প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদা ছাড়বে, আর এখানে পৌঁছাবে কিন্তু 12টায়। জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ঢোকা যাবে একটু একটু দেখ। এই র্যাকগুলো কম্পার্টমেন্ট নিশ্চয়ই পূরণ হবে, এসি দেওয়া রয়েছে। এই ট্রেন এর প্রতীক্ষায় অপেক্ষায় আমরা সবাই দীর্ঘদিন ধরেছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে ইনাগোরালের দিন সাজানো হয়েছে, এখানে কম্বল বালিশ যা যা কিছু আছে সব দিয়ে রেডি করা হয়েছে। হামসফর এক্সপ্রেস জলপাইগুড়ি থেকে শিয়ালদা বা শিয়ালদা জলপাইগুড়ি। ব্লগ আমি দেখি। দেখো তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তো রেল স্টাফ। রেল স্টাফ? ও খালি ইনঅগ্রেশন হচ্ছে, হ্যাঁ 20 তারিখ থেকে পার্মানেন্টলি চালু হবে। হ্যাঁ। শুক্রবার ওখান থেকে ছাড়বে, এখান থেকে শনিবার জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে। এই ট্রেনটা যখন নিয়মিত ছাড়বে তখন জলপাইগুড়ি থেকে ছাড়বে এটা 8:30টায়। আর জলপাইগুড়ি থেকে বেশি প্যাসেঞ্জার অবশ্যই এনজিপি থেকে উঠবেন আপনারা। এনজিপিতে এটা 9:05 ঢুকবে এবং ছাড়বে 9:15, অর্থাৎ 10 মিনিট এনজিপিতে দাঁড়াবে। ঝাঁ চকচকে করে রাখা এই নতুন ট্রেন। আর এই দেখুন এইখানে রেল স্টাফ যারা আছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সব কিছু নিয়ে রেডি, এবং ওনারাও কিন্তু এই রেডি হয়ে এখানে বসে আছেন। সব রেডি, ট্রেন ফুল রেডি, শুধু ট্রেনটা বসে আছে আপনাদের অপেক্ষায় কবে আপনারা এই ট্রেনে উঠবেন। প্রথম দিনের ট্রেন দেখাতেই হবে ঘুরে ঘুরে। আচ্ছা, এই হচ্ছে বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ রয়েছে, আয়না, সমস্ত কিছুই কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, টয়লেটও একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে প্রথম দিনের জন্য। আচ্ছা, এই ট্রেনে আপনারা কি কি পাচ্ছেন? এই ট্রেন মূলত যেহেতু হামসফর এক্সপ্রেস, এসির সংখ্যা বেশি। বর্তমানে এসির সংখ্যা রয়েছে 16টি, স্লিপার মাত্র 2টো কম্পার্টমেন্ট। এটাই শোনা যাচ্ছে জুলাই মাসে আপডেট হয়ে 3টি স্লিপার হবে, এসি একটা কমে 15টা এসি কম্পার্টমেন্ট হবে। প্যান্ট্রিকার অবশ্যই পাবেন, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস এটার নাম দেওয়া হয়েছে, আবার কোথাও হামসফর রয়েছে। আর এখানে ফটোশ্যুট চলছে। রেলের আধিকারিক দেখুন, যারা ড্রাইভার থেকে ই করে সব এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এতদিনের অপেক্ষা আজকে সত্যি সেই স্বপ্ন আমাদের পূর্ণ হলো। আমরা জলপাইগুড়ি থেকে শিয়ালদা যেতে পারছি। বছর জন্য একটা ভালো খবর, জলপাইগুড়ির লোক যা আপডাউন করতে পারবে। টাইমটা টাইম তো হচ্ছে এখানে রাত্রি 8টায় আসবে, 8:30টায়। 8:30 টাইম আছে। মানে এইখানে শুধু আমরা নয়, যারা রেল স্টাফ আছে, যারা এখানে লোকো পাইলট আছেন, সবাই আজকে সত্যি আপ্লুত হয়ে যাচ্ছে যে এই স্বপ্নের ট্রেন যা দীর্ঘদিনের অপেক্ষা মানুষের, সেটা আজকে পূর্ণ হবে। লোকো পাইলট কে কে আছেন এটা তো বললেন, আপনার দুজন? গণেশ চক্রবর্তী, আচ্ছা আচ্ছা, দুজন লোকো পাইলট এখন আমার সঙ্গে রয়েছে, যারা এই গাড়ি কিন্তু টেনে নিয়ে যাবেন আজকে শিয়ালদা। আমাদের টেনে নিয়ে যাবেন ওনারা, সুতরাং ওনাদের উপর আমাদের ভরসা করতে হবে। আশা করি সব ঠিকঠাক হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই উড়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখন এখানে ভিড় জমিয়েছেন। এটা কি নিয়ে যাচ্ছে? এটা ও এখানে সাজানো হবে, যাক কিছু তো করা হবে। এই চলছে, এই যে দেখুন দাদা এত সুন্দর করে আমাদের ভ্রমণের গল্পগুলো উপহার দেয় যে আমরা কোনো বিপদে পড়লে দাদার ভিডিও দেখি। আমারই শহর থেকে, আমি এখন জলপাইগুড়ি আমার শহর, আমি এখানে মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট পদে আছি। তো আমার শহর থেকে ট্রেনটা যাচ্ছে, অবশ্যই খুব ভালো অভিজ্ঞতা হবে। সোজা কথা, যারা এখানকার বাসিন্দা বা বাসিন্দা নয়, বিভিন্ন কর্মসূত্রে এখানে আসেন, তাদের জন্য আজকে একটা নতুন দিগন্ত খুলে গেল বলা যায়। একটা নতুন জার্নি, সাপ্তাহিক ট্রেন হলেও এটা আমাদের অনেক কাজে আসবে, অনেক। কারণ এই যুগে আপনি সামাজিক যোগাযোগ বলুন, আপনি ট্রাভেল বলুন, যে কোনো কাজে এই একটা নতুন ট্রেনের উদ্বোধন মানে একটা নতুন দিক খুলে যাওয়া। আকাশে মেঘের ঘন ঘটা, তাতে কি আর এটা থেমে থাকবে? যে জলপাইগুড়িতে লোকের দেখা পাওয়া যায় না, সেই জলপাইগুড়ি এখন এই ট্রেন উদ্বোধনের জন্য লোকারণ্য হয়ে গেছে। অনেকে এর মধ্যে যাত্রী আছেন। হ্যাঁ, নমস্কার। সব যাচ্ছে না, ভিডিও দেখি দাদা। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি তোমার? জলপাইগুড়ি। এই একেবারে উদ্বোধনের আগের পরিস্থিতি, এই যে এটা নিয়ে আসা হয়েছে।
এই নতুন ট্রেন অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, একেবারে সঠিক সময়ে দুটোতেই এটা ছাড়বে। উদ্বোধন হয়ে গেল। সিগন্যাল হয়ে গেল, হর্নও দিয়ে দিয়েছে। নতুন ট্রেন এক্ষুনি যাত্রা শুরু করবে জলপাইগুড়ি থেকে শিয়ালদা। বৃষ্টির মধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। প্রথম দিনে এই ছিল আমাদের আজকের সিন। বৃষ্টি ভেজা দিনে সঠিক সময়ে ছেড়ে দিল জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী এই হামসফর এক্সপ্রেস। আধিকারিকরা এখন সব ঘরে ফিরছেন। ষাট বছরের এই অপেক্ষার অবসান আজকে ঘটল। এই জলপাইগুড়িকে আমরা এখন টাটা জানিয়ে দিলাম। এই ছেড়ে গেল জলপাইগুড়িবাসী, আপনাদের 60 বছরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল। ওই দেখুন ভেতরেও কত লোক ওখানে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজে চারিদিকে প্রচুর গাড়ি বাইক নিয়ে সব এই ট্রেনের অপেক্ষায় ছিল। এই ট্রেনের সমস্ত ডিটেলস যেতে যেতে আপনাদের বলে দিচ্ছি। Welcome on board to Indian Railways. Have a safe journey. তো একেবারে প্রথম দিনই টিটি সাহেবও কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে খুব বিনয়ের সঙ্গে আদর করেই আমাদেরকে কিন্তু ওয়েলকাম জানালেন। এটা ভালো লাগলো, মানে সবার সঙ্গে এই জার্নি বেশ আনন্দের সহিত আমরা কিন্তু আজকে করতে পারবো। তো চলুন সফরে শেষ অবধি থাকুন। আর এখান থেকে সব ফাঁকা যাচ্ছে, এগুলো এনজিপি থেকে কিন্তু পুরো ভরে যাবে। এই 2-4 জন এখন। আপনার কি এই ট্রেনে জার্নি করছেন? আচ্ছা আচ্ছা, এই দেখুন দুজন উঠেছে এই ট্রেনে জার্নি করছেন। কেমন লাগছে এই জার্নিটা, কেমন মনে হচ্ছে? বেশ আনন্দ তো লাগছেই। ট্রেনটা ঠিক আছে তো? তা একটু আশা করেছিলাম লোকজন প্রচুর উঠবে, বেশ থাকবে। হ্যাঁ, একটা ইনোভেশন মতো কিছু একটা হবে। এখনো সপ্তাহে একদিন আছে, 3 দিন উত্তরবঙ্গ যদি হয় বিশেষ করে জলপাইগুড়ি লোকরা খুব উপকৃত হবে। টিকিট পাওয়াই মুশকিল হয়, ট্রেনের টিকিট তো পাওয়া যায় না। হ্যাঁ, যারা আছেন এই ট্রেন সফর করছেন, সত্যি এটাও কিন্তু একটা আমাদের ভাবায় যে এই ট্রেনটা যদি প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন হতো, তাহলে ঘাটতিটা আমার মনে হয় আরো বেশি পূর্ণ হতো, তাই না? তো এটা যদি হয় ভবিষ্যতে প্যাসেঞ্জার বাড়লে নিশ্চয়ই হবে। রেল দপ্তর যদি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে নিশ্চয়ই করবে, কারণ পরবর্তীতে প্যাসেঞ্জার অনেক বেড়ে যাবে। এরকম প্রচুর মানুষ কিন্তু টিকিট কেটেই এখান থেকে উঠেছেন। এই দূরে চা বাগান, মানে চা বাগান দেখতে দেখতে আপনারা জলপাইগুড়ি থেকে গেলে এই চা বাগানটা দেখতে পারবেন। বাদিকে আমার চা বাগান, চা বাগানের পাশ দিয়ে এই ট্রেন এগিয়ে যাচ্ছে। এটা একটা নতুন দিগন্ত খুলে দিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের এই মেলবন্ধন। আমি এটাও জানি বেশিরভাগ প্যাসেঞ্জার এনজিপি থেকে শিয়ালদা যাবেন এবং শিয়ালদা থেকে এনজিপি আসবেন। আরে এইরকম চা বাগানের পাশ দিয়ে ছুটছে এই নতুন ট্রেন। অভূতপূর্ব দৃশ্য দেখুন চারিদিক। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি অনেকগুলো জেলাকে সংযুক্ত করছে এই ট্রেন জলপাইগুড়ি শিয়ালদা হামসফর এক্সপ্রেস। জলপাইগুড়ি ছাড়ার পর এই ট্রেন প্রথম দাঁড়াবে এনজেপি। আজকে ইনাগোরাল জার্নি, তাই আজকের টাইমের সঙ্গে আপনাদের নিয়মিত চলা যে কমার্শিয়াল জার্নি সেটা মিল হবে না। আজকে ট্রেনটা দুটোই ছাড়লো, জলপাইগুড়ি আর এনজেপি পৌঁছাবে 3টে। এই ট্রেনটি মোট 886 কিলোমিটার জার্নি করবে, মধ্যে 13টি হল্ট স্টেশনে দাঁড়াবে। শিয়ালদা থেকে প্রতি শুক্রবার রাত 11টা 40-এ ছাড়বে। নৈহাটিতে 12টা 18, রানাঘাটে 12টা 50, কৃষ্ণনগরে 1টা 26 এবং এনজিপিতে দাঁড়াবে সকাল 10টা 10-এ। এবং উল্টো দিক থেকে জলপাইগুড়ি থেকে শনিবার ছাড়বে রাত 8:30টায়, এনজিপিতে 9টা 5, বহরমপুরে ভোর 4টে, কৃষ্ণনগরে ভোর 5টা 15, রানাঘাটে সকাল 6টা 8-এ, নৈহাটিতে 6টা 50 এবং শিয়ালদা পৌঁছাবে 8টা 10-এ। দেখুন বৃষ্টির মধ্যে চা বাগান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এনজিপিতে। এনজিপিতে? আর দাদা আমার ভিডিও দেখে, এক্সাইটেড খুব। একেবারে এটা হচ্ছে প্যান্ট্রিকার, দেখুন চালু হবে যখন শুরু হবে। কি বলছো? ভিডিও দেখো আমার। এই যে এলো প্রথম স্টেশন বেলাকোবা। বেলাকোবায় দাঁড়িয়েছে ট্রেনটা। এখানে মোড়েই দাঁড়ানোর কথা না, কিন্তু যেহেতু ফার্স্ট ডে
তাই, কিন্তু এখানে লোকজন এখন দেখছি না, কারণ এটা দাঁড়ানোর কথা ছিল না। 1 আর 2 এত ঝড় বৃষ্টি হচ্ছে যে এখানে মানুষজন খুব একটা দেখা যায়নি। তাদের বাড়ি এই রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর এই দিকে কিন্তু কোনো সরাসরি ট্রেন ছিল না, বহু আগে যেত, বললাম না 60 বছর আগে। তারপর এটা আবার চালু হচ্ছে, এটা সত্যিই আমাদের কাছে একটা বিরাট পাওয়া। দাদা আমি B11 53-তে আছি, ঠিক আছে? কলিং নাম্বারটা এই আর একটা স্টেশনে আসছে, এটাও দাঁড়ানোর কথা না, আজকে সম্ভবত দাঁড়িয়ে যাবে। আমবাড়ি ফালাকাটা, অরিজিনাল ফালাকাটা নয়, আমবাড়ি ফালাকাটা। কাকা আপনাকে তো আর নিল না তো, চলে আসো, নতুন ট্রেন উঠে পড়ো। এই সব বসে আছে, এই ট্রেন দাঁড়াবে না এখানে সম্ভবত, কিন্তু অনেকেই এসছে তাও ট্রেন দেখার জন্যে। এবারে এই নতুন ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। এইটা শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত স্লিপারে 370 টাকা, আর এসিতে 1005 টাকা। উল্টো দিক থেকেও তাই। আর জলপাইগুড়ি থেকে গেলে একটু বেশি, কিন্তু বেশিরভাগ প্যাসেঞ্জার তো আমরা বা আপনারা যারা আছি সবই তো বেড়াতে আসি বা অন্য কোনো কাজে এনজিপিতেই আসি, ওই জন্য এনজিপির ভাড়াটা আমি বলে দিলাম। তবে এই ট্রেনে কিন্তু ওঠার এই জায়গাগুলো বেশ ভালো করা আছে। আর এই ট্রেনে দেখুন, এই যে রেড লাইট, এই মানে পার্সোনালি করা রয়েছে, এগুলো পড়তে পারেন। সাধারণত 3 এসিতে এইরকম কম্পার্টমেন্ট আমি দেখি না, তো এটাই কিন্তু সেই সুবিধা রয়েছে। এইবার আপনাদের এই ট্রেনের স্লিপার কোচ দেখাচ্ছি। এই হচ্ছে স্লিপার কোচ। হ্যাঁ, জার্নি কেমন, ভালো লাগছে? বাম্পার, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা অবশ্যই। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। কি দেখুন, এটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে একেবারে। এই ট্রেনের এইরকম 2টো কম্পার্টমেন্ট আপনারা এখন পাবেন। এখন 2টো আছে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু 3টে করা হবে জুলাই মাস থেকে। তো দেখা যাক, আপডেট হতে থাকবে। ট্রেন চলার দিনের সংখ্যা যেমন বাড়বে, তেমনি কম্পার্টমেন্টের সংখ্যাও বাড়বে, এটা আমরা আশা রাখি। দেখেন থেকে আসছেন? ও, তা এই ট্রেন চলাতে কেমন মনে হচ্ছে? আনন্দ পেয়েছেন? জলপাইগুড়ির পক্ষেও খুব ভালো হয়েছে। এটারই অপেক্ষায় ছিলেন? এটারই অপেক্ষা ছিলাম। জলপাইগুড়িতে কোনো ডাইরেক্ট ট্রেন ছিল না, সব হলদিবাড়ি ছিল, আসাম থেকে ছিল, এরকম আলিপুরদুয়ার থেকে ছিল, কুচবিহার থেকে ছিল, জলপাইগুড়িতে ছিল না। কথা বলতে বলতে চলে এলো এনজেপি। এই আর একটা স্লিপার কম্পার্টমেন্ট, এই জন্য এইরকম 2টো কম্পার্টমেন্ট আছে। নিউ জলপাইগুড়ি ঢুকছে ট্রেনটি। এই ট্রেন সফর কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে। জলপাইগুড়ি থেকে এখন নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি কিন্তু এই এনজেপিতে 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। নিউ জলপাইগুড়িতে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, 10 মিনিটের উপর দাঁড়াবে। আর নিউ জলপাইগুড়ি মানে খাবার থাকবে না, তাই কি হয়, খাবার নিয়ে সবাই চলে এসছে। তখন প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে উঠবে। এই জলপাইগুড়ি শিয়ালদা হামসফর এক্সপ্রেস ধরার জন্য ভিড় কেমন দেখুন, প্রথম দিনেই একেবারে ইনাগোরাল রানেই ভিড় দেখুন এই ট্রেনে ওঠার জন্য। এইখানে এই ট্রেনের টাইম, নর্মাল টাইম হচ্ছে 9:05, 9:05-এ ঘুরবে, 9:15-এ ছাড়বে। যাই হোক, ভিডিও আমি আজকে এই ভিডিও এখানে শেষ করব। আশা করি সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে গেছেন। আরও কিছু বাকি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরপরে পরবর্তী আমার ভিডিও আসবে ডুয়ার্সের, সে ভিডিও দেখবেন, খুব ভালো হবে, সঙ্গে থাকুন।